ভারত প্রতি বছর প্রায় ৮৭ বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য আমেরিকায় রপ্তানি করে। পরিসংখ্যান বলছে ভারতের মোট রপ্তানির ১৮% যায় মার্কিন মূল্যকে। এমনকি ভারতের মোট জিডিপির ২.২% আসে আমেরিকার বাজার থেকে। এমন পরিস্থিতিতে আগামী ২৭ আগস্ট থেকে ভারতের উপর যুক্তরাষ্ট্রের মোট আমদানি শুল্ক গিয়ে দাঁড়াবে ৫০%। আর ট্যারিফের এই হার বজায় থাকলে মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকতেই পারবে না ভারত। বেশিরভাগ ভারতীয় রপ্তানিকারকই জানিয়েছেন তারা বড়জোর ১০ থেকে ১৫% শুল্ক বৃদ্ধি সহ্য করতে পারবেন। ফলে ৫০% শুল্কের ধাক্কা সামলানো তাদের জন্য কার্যত অসম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম ভারতের উপর ২৫% শুল্ক বসানোর কথা বলছিলেন, তখনই ধারণা করা হচ্ছিল জিডিপি ০.২ থেকে ০.৪% হ্রাস পাবে এবং প্রবৃদ্ধির হারও ৬%-এর নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এখন ট্যারিফ বেড়ে ৫০% হওয়ায় সেই ধাক্কা হতে চলেছে আরও বহুগুণ। এখন প্রশ্ন হলো, এই অবধারিত বাণিজ্যিক বিপর্যয় সামলানোর জন্য ভারতের হাতে আদৌ কি কোনো উপায় আছে? ৫০% ট্যারিফ কার্যকর হওয়ার কথা আর মাত্র ১৯ দিনের মধ্যে। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা ৯৯.৯৮%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। এত অল্প সময়ের মধ্যে দিল্লি কি কোনো সমাধান টানতে পারবে? মোদির দৌড় কত দূর, তার উত্তর মিলবে পরবর্তী ৩ সপ্তাহের মধ্যেই।